আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। উইকলি অ্যানালাইসিসে স্বাগতম। প্রথমে অনেক অনেক দুঃখিত, অ্যারাউন্ড আমি মেবি 2-3টার মতো উইকলি অ্যানালাইসিস করতে পারি নাই। সিচুয়েশন ছিল কিছু, তো ওইগুলোর কারণে হয় নাই। তো তবু একটা লাস্ট ভিডিও আপলোড করছিলাম পুরো সেট আপ ঠিক করার পর, যে ওই উইকলি অ্যানালাইসিস তো করতে পারি নাই, বাট পরে ওই বড় চ্যানেলের মধ্যে আমি একটা ইন্ডিকেশন আগে ভাগে দিয়ে রাখছিলাম। কারণ যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা একটা জিনিস খুব ভালো করে জানেন যে আমি অলওয়েজ দুইটা প্ল্যানে ওয়ার্ক করি। এটা হচ্ছে আমার প্ল্যানিং স্টাইল। একটা হচ্ছে প্ল্যান এ, আর একটা হচ্ছে বি। প্ল্যান বি হচ্ছে আমার আলাদা একটা এক্সিকিউশন। যেমন মার্কেট ফুল সেলে, তাই না? ফুল সেলে। সো মাঝে মধ্যে মার্কেটটা রিভার্স করতে চাইতেছে ইভেন একটা সিচুয়েশনের উপরে ডিপেন্ডও করতেছে। একটা মান্থলিতে অনেকদিন ধরে বলতেছে একটা রিভার্স আসতে পারে যদি ওই সিমটমটা পুরাপুরি ওয়ার্ক করে। মানে সিমটম করতে নিয়ে লাস্ট কনফার্মেশন দিতেছে না, সিমটম করতে নিয়ে লাস্ট কনফার্মেশন দিতেছে না। সো এরকম সিচুয়েশন হইতাছে, দ্যাটস ওয়াই প্ল্যান বি মাথায় অলওয়েজ রাখি, আর প্ল্যান এ এর সাথে এক্সিকিউট করে দৌড়াইতে হয়, তাই না? ওকে। তো লাস্ট আমি গত একটা ভিডিও বানাইছিলাম, সেখানে আমি একটা কথা বলছিলাম যে যদি মার্কেটের রিভার্স করার থাকে তাহলে মার্কেট তখন মেবি মার্কেটটা এদিকের আশেপাশে ছিল, এদিকের আশেপাশে ছিল মেবি। সো একটা কথা বলছিলাম, যদি মার্কেট রিভার্স করার থাকে তাহলে যেই টাইম ফ্রেমে মার্কেটটা অরিজিনালি পুশ করতে যাইতেছে, যেমন ধরেন যে 4 ঘন্টায় আমরা দেখতে পারতাছি। ডেইলি টাইম ফ্রেমে একটু মার্কেট সেশনটা অফ করে নিই একটা সেকেন্ড। এই যে ডেইলি টাইম ফ্রেমে যদি আসি, একটু হাইড করি, এই যে অ্যারাউন্ড মেবি আমি যতটুকু জানি অ্যারাউন্ড মার্কেটটা এদিকে ছিল। সো আমি কি বলছিলাম যে মার্কেটটা একটা রিভার্স করতে হলে, একটা রিভার্সের যে সিমটম আমি আপনার ঘরে শিখাইছি, সেই রিভার্স যেমন এইখানে এই যে রিভার্সটা করছে এটা আপনারা জানেন, এইখানে এই যে রিভার্সটা করছে এটা আপনারা জানেন, কোন কোন জায়গায় কি কিভাবে রিভার্সের সিমটম তৈরি করে সেইটা এখন আপনারা আপনারা জানেন। আর আমি এটা বিশ্বাস করি, কারণ শিখায় দিয়ে আসছে এই জিনিসটা। আর আমি এটা বারবার বলতাছিলাম যে যদি রিভার্স করার থাকে তাহলে আমি যেটা দেখি মার্কেটটা আরেকবার রিটার্ন করবে, এটার ভিতরে ঢুকবে, দেন মেবি এটারে ব্রেক কইরা তারপরে পুশটা যদি দেয় ওই পুশটার আমি বিশ্বাস করবো। আর যদি আর যদি জাস্ট এইখান থেকে আরেকটা আবার রিটার্ন করে এটা ভিতরে ডুইকা দেন এইখানে পুশ দেয় বা কোনো সিসি ক্যান্ডেল পাই বা কনফার্মেশন ক্যান্ডেল পাই বলি সে আমি ডেলি টাইম ফ্রেমের থেকে, তারপরে আমি উপরের দিকে এক্সিকিউশন শুরু করবো। আর সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম মার্কেটটা কি করে, ডিরেক্টলি ওরে ব্রেকআউট দেয়। কারণ মার্কেটটা যখন কোনো একটা ডিরেকশনে পুশ করা থাকে তখন ব্রেকআউটটা ডিরেক্টলি দেয়। যেমন এইখানে যদি দেখেন এত বড় একটা অ্যাগ্রেসিভলি পুশ করার পরে শুরুতে হয় ফার্স্ট মুভ দিছে, সেকেন্ড মুভটা কন্টিনিউ করার পরে ডিরেক্টলি পুশ করছে, যদিও এখানে একটু হোল্ড করছে। মাঝে মধ্যে কি হয়, যেমন এই এই জায়গাটায় একটা ভালো সেলিং পয়েন্ট আছে না, এইখানে এসে মার্কেটটা একটু উইক হয়ে যাইবো। দেন যখন ব্রেকআউট আসবো ওই ব্রেকআউটটা হিউজ বড় ব্রেকআউট, মেবি এইখানে যেহেতু জোন আছে এই জায়গার ব্রেকআউটটা কন্টিনিউ দিয়া এই জোনের ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আসতে পারে। সো এইগুলো আমি বইলে আসছিলাম আগেই, তাই না? ইভেন দেখেন যেই ক্যালকুলেশন দেখেন, আমি যখন আগে বাগেই জানি যদি মার্কেট তো নর্মালি সব ব্রেকআউট কইরা সেলিং এ পুশ করছে, লাস্ট সেলিং পয়েন্টও এটা একটা হিউজ পাওয়ারফুল সেলিং পয়েন্ট, ঠিক আছে? সো যেহেতু এতটুকু গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যু আছে, আমি এই জিনিসটাও বলি সবসময় যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যখন হয় আমি দুইটা লেভেল দেখি। যেখান থেকে গ্যাপ আপ শুরু করছে সেটা ফার্স্ট লেভেল, যেখানে ক্লোজ করছে সেটা সেকেন্ড লেভেল। সো সব ক্যালকুলেশন মতো হিসাব করলে আমি একটু ছোট টাইম ফ্রেমে অনেক একটু ঢুকিয়া দেখাই এই জায়গায়। সো ওই হিসাবে এই যে গ্যাপ আপ, এই যে গ্যাপ আপ করছে এই কাহিনী, এটা হচ্ছে নাম্বার ওয়ান যেখান থেকে গ্যাপ আপটা স্টার্ট করছে, আর এটা হচ্ছে নাম্বার টু যেখানে গ্যাপ আপটা এন্ড করছে। সো এই সব ক্ষেত্রেও এখানে একটা হিউজ সেলিং এর এরিয়া আছে। সো আরেকটা হিসাব কি জানি আমরা, এইটা হচ্ছে ফার্স্ট মুভ। সো মার্কেট যদি রিভার্স করার থাকে সেকেন্ড মুভ দিবে। সো আগের থেকেই যারা কনফার্ম আছে, রেডি আছে, ধরেন যে আমি নিজেও এই যে এইটা আসছে আমি নিজেরা ধরতে পারি নাই, ধরছি বাট মাঝখান থেকে আবার এরকম সিচুয়েশন থেকে আর কি, তবে আমি এটা জানি যে কোথায় কোথায় মার্কেটটা আসতে পারে, তাই না? ফার্স্ট কাহিনী হইতাছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যু, মার্কেট কই আসতে পারে এটা আমরা জানি, এক্সাক্ট লোকেশনে মার্কেট ট্যাপ করে রিভার্স, তাই না? ওকে। সো যারা মোটামুটি আমার ভিডিও দেখে সব সময় অ্যানালাইসিস দেখে, আমি সব কিছু কিছু কিন্তু সবসময় ক্লিয়ার কাট ভাবে বইলা দিই এইগুলা। আমি কিন্তু এই মুভ একবারে এক্সাক্ট যে পিন পয়েন্ট থেকে ধরতে পারবো পারি নাই ভাই, যেই মুভ করছে মার্কেট এটা ধরা সম্ভব না, কিন্তু জানতাম, রেডি ছিলাম আসতে পারে। এইটা হইতাছে তার একটা অন্যতম সিমটম, যে মার্কেটটা যেটা করতে পারে এই যে এখান থেকে রিভার্সটা করার কথা। তো যারা জানে, যদিও আমার এখানে একটু এক্সপেকটেশন ফুলফিল হয় নাই,
ভাই সবসময় যে মার্কেট আপনার এক্সপেকটেশন ফুলফিল করবে আমার হিসাবে অ্যাটলিস্ট এইখান পর্যন্ত একটু ট্যাপ করে আসা দরকার ছিল, বাট ওইটা এখনো ট্যাপ করে নাই। বাট ব্যাপার না, মেবি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে পুশ করতে পারে, বাট আমি এই জায়গার থেকে বাড়াই গেছি। ঠিক আছে, পরে মার্কেট যা করবো সেটা দেখে ট্রাই করবো, যদি হয় আর কি, যা দেখতাছি। যাক, সবসময় যে মার্কেট আপনার এক্সপেকটেশন ফুলফিল করবো সেটা কোনো কথাই নাই, কিন্তু আপনি যদি, আমি মনে করি এটা আপনার মার্কেটের কন্টিনিউশন শেখা দরকার নাই। যদি আমি কন্টিনিউশন নিয়ে ভিডিও বানাবো পরে, আর উইকলি অ্যানালাইসিস আমি আমার নিজের ব্যক্তিগত কিছু বিষয়ের উপরে কাজ করতেছি। আমি বেশ একটা উইকলি অ্যানালাইসিসের ভিডিও যে দেখেন আপনারা, উইকলি অ্যানালাইসিসের ভিডিও আমার অ্যারাউন্ড আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হয়ে যায়। মেবি আজকের ভিডিওটা না হইতে পারে, বাট টুকটাক কিছু বলা দরকার সেগুলো বলি। আমার আবার অভ্যাস খারাপ যে ভিডিও বানানো স্টার্ট করলে যতক্ষণ পর্যন্ত আমার টপিকটা ক্লিয়ার মন মতো না হয় আমি কথা বলতেই থাকি, কাউ কাউ করতেই থাকি বাসালের মতো। সো কিচ্ছু করার নাই, কারণ আমি জানি জাগর লাগে স্পেসিফিক্যালি ভিডিও বানাই, ওদের এটা দরকার, আর ওরা ওইটার এক্সপেকটেশন রাখে আমার কাছ থেকে। কিন্তু আমি একটু ব্যস্ত আছি, নিজের ব্যক্তিগত কিছু টপিকের উপরে কাজ করতেছি, অ্যানালাইসিসের উপরে চলতেছে কিছু কাহিনী। সো ওইদিকে আমার একটু টাইম দিতে হইব। আমি আজকে আরেকটা রেকর্ডিং করার ইচ্ছা ছিল, বাট ওইটা আজকে করবো না, মেবি কালকে বা পরশু এরকম ট্রাই করবো, চেষ্টা করবো আর কি। সো উইকলি অ্যানালাইসিসটা দেওয়া দরকার, সো দিয়ে রাখতেছি। তো সবসময় আপনার এক্সপেকটেশন ফুল হইব না, বাট যখন আপনার কাছে প্ল্যান এ থাকবে, প্ল্যান এ কি, এখানে মার্কেট এদিকে কন্টিনিউ করতেছে, আমি ওই দিকেই যাবো। মার্কেটের মেজর সিচুয়েশন কি আপাতত, মার্কেট এইভাবে সেল দিতেছে, তাই না? সো এক হিসাবে তো যদি রিভার্স করার থাকেও আরেকবার আইসা এখান থেকে পরে ট্যাপ করব। আর দ্বিতীয় কাহিনীতে যেহেতু মার্কেট মেজরলি সেলিং এর দিকে ব্রেকআউটে আসতেছে, তাই মানে কি, মার্কেট এখান থেকে সেলই আসার কথা, তাই না? সো সব ধরনের প্ল্যানিং ঠিকঠাক আছে। এখন যদি আমরা একটু 4 ঘন্টার ভিতরেও যাই, একটু জুম আউট করলে কি দেখতে পারবো আমরা, মার্কেট বারবার একটা রিভার্স করতে চাইতেছে, বাট ফেল করে দিছে। মানে যে লাস্ট কাহিনী করা দরকার ছিল সেই লাস্ট কাহিনীটা করতে পারতাছে না, এইটা কইরা ফেলাইছে, মানে কি, আমি রেডি, তাই না? সো এটা করতে পারতাছে না, সেম এইখান থেকে আবার ট্রাই করতেছিল, আবার করতে পারে নাই, ব্রেকআউট। সো এখানে কি পাইতাছি আমরা, সেল, ব্রেক করছে, সেল, ব্রেক করছে, সেল, সেম এখানে আবার ব্রেক করছে, আমি সেলের আশাই করব। বাট এটা কি প্ল্যান এ, সিচুয়েশন অনুসারে। যেমন এই জায়গায় মার্কেটটা একটা রিভার্স করছে, সো এখানে আপাতত সিচুয়েশনে বাইংই হইব। বাট যখন এই সেলিং এ আসার পরে এই যে রিভার্সটা করতেছে, এটা তো মেজর সিচুয়েশন, এটা ফ্লিপ বানাইতেছে আমরা রিভার্স অনুসারে জানি। সো প্ল্যান এ কি, মার্কেট যেভাবে কন্টিনিউ করতেছে মার্কেটের সাথে দৌড়ানি, এটা হচ্ছে আমার প্ল্যান এ। বাট প্ল্যান বি কি, এটারে ব্রেকআউট করছে, মানে কি আমার মান্থলি কাহিনী স্টার্ট, আমি পুরা দৌড় প্ল্যান বি, তাই না? বাট এটা হইছে, হয় নাই। উল্টা কি করছে, এদিকে নাইমা এদিকে পর্যন্ত নামতে পারে, মার্কেটের কাছে খারাপ না, বাট যখন ব্রেকআউট দিয়ে দিছে তার মানে কি, আমার প্ল্যান এ কন্টিনিউ চলতেছেই। আবার এখান থেকে একটু সিনটাম তৈরি করছে, আমার প্ল্যান এ বাদ দিয়া আমি ট্রাই করবো আমার প্ল্যান বিটা কি আসলে কি এক্সিকিউট হয় কি না, হয় নাই। আবার এখান থেকে ড্রপ করছে, যেই ড্রপ করছে আমার প্ল্যান আবার এ এখানে এক্সিকিউশন শুরু, আবার এই জায়গায় আসছে। এখন কি আমার প্ল্যান এ চলতেছে না, সো এখানে একটা হিউজ ভালো সেলিং এরিয়া আছে। আর যদি ওই রিভার্স করারও থাকে কি করবে ওই, আরেকবার আইসা এইখান থেকে রিভার্সে সিমটম বানাবে, বা একটু নিচের থেকে রিভার্সে সিমটম বানাবে। তার মানে কি এখান থেকে সেল আসারই কথা, প্ল্যান এ ও চলতেছে প্লাস এখানে সেল আসারই কথা। সো ওই হিসাবে আমরা রেডি থাকলে আমরা এই জিনিসগুলো ধরতে পারি, তাই না? এইটা হইতাছে কি একটা হায়ার টাইম ফ্রেমে আপনার মার্কেটের সাথে দৌড়ানো, আর একটা এক্সট্রা মানে অ্যাডভান্স অ্যানালাইসিস বা এক্সপেকটেশন রাখা, যে এইটা যদি না হয়, রানিং এ যা চলতেছে যদি এটা কোনো সময় চেঞ্জ করে, আমি কই থেকে কনফার্ম হয়ে যাবো যে এবার ঘটনা শুরু হয়ে যেতে পারে। এখন অনেকে এগুলো বলবো, সাপোজ ধরেন একটা মার্কেট ডিরেক্টলি এভাবে সেলে নিজেরা কন্টিনিউ করতেছে, এইখানে আছে। সো এখন কি করবেন, যখন এটারে ব্রেকআউট দিবে তখনই তো আপনি বুঝবেন যে ক্যারেক্টার শিফটিং হইতাছে বা মার্কেট উপরের দিকে ব্রেকআউট করতেছে, তখন তো নিচের দিকে ব্রেকআউট করতেছিল, বাট এইখান থেকে মার্কেট দেখবেন যে আরো ড্রপ করে ফেলাইছে। সেম এখান থেকে একটা হাই ক্রিয়েট করতেছে, পরে দেখলেন যে এটা আবার ড্রপ করছে। সেম এইটারে যতক্ষণ মার্কেট না ভাঙতে পারতেছে, মেবি মার্কেট এভাবে আসলো বাট ভাঙতে পারছে পারে নাই, উল্টা নিচের দিকে সেল। সো এই এক্সপেকটেশনটা মার্কেট বারবার, মানে এই কাহিনীটা বারবার মার্কেট ফেল করতেছে, তার মানে কি আমরা প্ল্যান এ এর ভিতরে আছি। যদি ওটার ব্রেকআউট করতে পারতো তাহলে আমাদের যে প্ল্যান বি, এখানে যে প্ল্যান বি সেটা এক্সিকিউশন হইতে পারতো। তার মানে বুঝতেছেন প্ল্যান এ আর বি এর মধ্যে তফাৎটা কি। এই জন্যই মার্কেট ডাইনামিক মুভ করে, আমিও সবসময় এই কারণে একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করি। হইতে পারে এসএল খাইবই, ফাইনান্সিয়াল সেক্টরে কাজ করলে যে লস হইব না বা এটা
আমি বিশ্বাস করি না যদি কেউ আমার সামনে চিল্লায় গলা ভেঙে ফেলায়। বাট যখন আপনি ঠিক থাকবেন, আপনার অ্যানালাইসিস ঠিক থাকবে, তখন দেখবেন যে আস্তে 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 সবকিছুই ঠিকঠাক হইব ইনশাআল্লাহ। ওকে, এটা তো বুঝাইতে পারলাম। তার মানে কি, আমরা যে আইডিয়াটা করছিলাম যে এইটার পরে যে একটা সেল আসার কথা, দেন যদি রিভার্স করে করলো, সো ওই এক্সপেকটেশন অনুসারে আমার রেঞ্জও এই উইকগুলো পর্যন্ত, বাট সেটা এখনো ট্যাপ করে নাই। বাট আমি ভাবছিলাম এইখান থেকে এই পুশটা ট্যাপ করবো, পরে মার্কেট অফ হয়ে গেছে। সো এইসব নিয়ে তো আর কিছু চাইলেও করতে পারবেন না। সো বাট আমার ভালো একটা এক্সপেকটেশন ছিল এইখানে সেলটায়। যাক, দেখা যাক, আল্লাহ ভরসা। তবে তবে এখানে একটা ঘটনা আছে। নর্মালি কি হওয়ার কথা এখানে আমরা জানি, একটা মিনিট এটা নিয়ে আনি। নর্মালি আমরা কি জানি এখানে কি হওয়ার কথা, এই যে সেলটা আসছে, এইটার পরে মার্কেট কি করে, দুইটা কাজ করে। হয়তো এইখান থেকে ফ্লিপ করলে কোন জায়গার থেকে যাইবো, একটা জিনিস দেখি, একটা সেকেন্ড। এই তো জাস্ট একটু এদিক ওইদিক হইতে পারে আর কি, জাস্ট একটু এদিক ওইদিক হইতে পারে, বাট ব্যাপার না। নর্মালি ফ্লিপ করলে মার্কেট কি করে, এই যে যেহেতু এখান থেকে রিভার্স করতেছে, মেবি এই জায়গার থেকে আরেকটা ফ্লিপ বানাইতে পারে। এই যে এইটা আরেকটা ফ্লিপ বানাইতে পারে, অথবা দেখা গেছে যে এই সেলটাই আরেকটু ড্রপ কইরা এখানে ট্যাপ করে যাইতে পারে। তাহলে কি হয়ে গেল, অথবা দেখা গেছে যে একদম একুরেট এইখান থেকে এই পুশটা করতে পারে, তাহলে কি হয়ে গেল, বেস হয়ে গেল। বুঝতেছেন? সো মার্কেটের আমি আপনারা যেই জিনিস শিখাই দিছি, রিভার্স মার্কেটে ট্রেড করার জন্য আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসই এইটা। একমাত্র রিভার্সের এরিয়াগুলাই, ঠিক আছে, সরি, একমাত্র এই রিভার্সের এরিয়াগুলাই আমগরে বলে, একমাত্র এই রিভার্সের এরিয়াগুলাই আমাদেরকে বলে যে মার্কেট কি স্ট্রাকচারের ক্যারেক্টার শিফটিং করতেছে কিনা, অ্যাকুমুলেশনের কি অবস্থায় আছে মার্কেট, ডিস্ট্রিবিউশনের কি অবস্থায় আছে মার্কেট। এই যে রিসেন্ট এখন আপনারা দেখতেছেন এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, এই সিচুয়েশন হইতেছে আমার ওই টার্গেট। যদি এই ফ্লিপটা করার পরে মার্কেট এদিকে আসে, একটু স্লো হয়, আমার তাতে কোনো প্যারা নাই, ঠিক আছে। আমার তাতে এই যে আসলো এখানে মার্কেটটা, এই যে আসলো, এই দিকে আইসা যদি এইখানে আইসা মার্কেটটা একটু স্লো হয়, তাতে আমার কোনো প্যারা নাই। আমি এইখান থেকে প্ল্যান এ অনুসারে কি করব, প্ল্যান এ অনুসারে এই চিন্তা ভাবনাই করতে হইব। বাট যদি এনি বাই চান্স আমি এইখানে যে ব্রেকআউটটা দেখতে চাইতাছি, যদি সেই ব্রেকআউটটা ঘটে, তার মানে ঘটনা বইটা গেছে মান্থলিতে। আমি বুঝাইতে পারতাছি? এই জিনিসটা নিয়ে আমি আর আগে কোনো সময় আলোচনা করি না আপনার লাগে আহামরি, কিন্তু কি এটা নিয়ে এখন কেন আলোচনা করি, কারণ আমি যা আমি 1-1.5 বছর ধরে যে ভিডিও বানাইতাছি, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করাইতাছি। এখন যারা স্টার্টিং লেভেল থেকে আমার ভিডিও দেখে, ওরা এখন বলে যে ভাই অনেক কনফিডেন্স পাই এখন মার্কেটে কাজ করতে গেলে, যদিও নিজের ভিতরে একটু, যেহেতু নিজে আয়ত্ত করতে পারতাছি না, এই জন্য একটু কনফিউশন বা ভয় লাগে। বাট আগের চাইতে অনেক বেশি মার্কেটটারে বুঝি বা একটা এক্সপিরিয়েন্স ফিল করি, এটা বলে। সো যেহেতু 1-1.5 বছর ধরে এই যে এই জিনিসটা আমি করতে পারছি যতটুকু সম্ভব আমার দ্বারা, বা যতটুকু আপনি চেষ্টা করছেন সেটা দিয়ে এতটুকু হইছে, দেন হচ্ছে লাস্ট যে ভিডিওগুলো দিছি লাস্ট অ্যারাউন্ড 5-6 মাসে, ওইগুলো হইতেছে মেইন জিনিস। মেইন জিনিস যেটা আপনি যদি একবার আয়ত্ত করে ফেলাইতে পারেন, যেটা আমি বলি 1 ঘন্টা 4 ঘন্টা 30 মিনিট 15 মিনিট আপনি ইউজ করার ট্রাই করেন, যদি শিখা যান, তারপরে জাস্ট আপনার একটা জিনিসে লাগবে, মার্কেটের রিভার্স গুলা। রিভার্সেরও অ্যাডভান্স লেভেলে আপনারা বইলা দিছি রিভার্স কিভাবে হবে, সিমটম কি, এইগুলা সারা রিভার্স হয়ই না মার্কেটে, আমি দেখি না। আমি জানি না আপনি দেখেন কিনা, বাট আমি দেখি না মার্কেটে এইসব সারা রিভার্স হইতে। সো আমি অনেক আগের থেকে এই জন্য কাউকা করতেছি এগুলা নিয়ে। ইভেন আপনি যত রিভার্স দেখবেন, এইগুলাই হচ্ছে ওই রিভার্সের ভিতরে ভাই। দ্যাটস ওয়াই রিভার্স, যদি আপনি এরিয়াটা জানেন, যেমন এইটা ছিল রিভার্সের এরিয়া, এইটা ছিল রিভার্সের এরিয়া, মার্কেট কি নিয়ম ভঙ্গ করতে পারছে? না, পারে নাই। তার মানে কি, মার্কেট প্ল্যান এর ভিতরেই দৌড়াদৌড়ি করতেছে। এখানে কি মার্কেট এখন যদি নিয়ম ভঙ্গ করে, এখানে এখানে আসলে সেটা কোনো প্যারা না। বাট যদি এই নিয়মটা ভঙ্গ করে ফেলে, তাহলে ঘটনা হয়ে গেছে গা, ঠিক আছে। আর যখন আপনি এই টাইপের অ্যানালাইসিস করবেন বা করতে করতে নিজে আয়ত্ত করে ফেলাবেন, বা নিজের উপর একটা কনফিডেন্স বা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাব, তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সবাই কিভাবে ট্রেড করতেছে আপনি জানেন না, বাট আপনি জানেন যে এইখান থেকে যদি পরবর্তী রিভার্সটা আসে, তাহলে আপনার ডেস্টিনেশন কি। এইখান থেকে যদি এই পরবর্তী রিভার্সটা আসে, তাহলে আপনি জানেন আপনার ডেস্টিনেশন কি। আপনার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আপনার গ্যাপ লেভেল, ট্যাপ লেভেল। দেন এখানে একটা হিউজ বায়ার আছে, এখান থেকে মার্কেট একটা হিউজ ভলিউম পায়া পুশ দিছিল। আর এইটার পরে কে আছে, এইটার পরে ডিরেক্টলি আছে এইটা,
যদিও মার্কেট পুরাপুরি নামে নাই আমার হিসাবে, এইখানে নামা দরকার ছিল, ঠিক আছে। যদিও আমার টার্গেট একটু ভালোই ছিল, বড় ছিল, আর এই টার্গেট আমার 2 বার নিতে হয়েছিল, বাট একবারও মার্কেট ফুলফিল করে নাই। আমি ভাবছিলাম যে এইদিকে আসি একটু, একটা সেকেন্ড। আমি ভাবছিলাম যে যে এইটার পরেও ডিরেক্টলি হয়ে যেতে পারে, হয় নাই। ভাবছিলাম যে এইটার পরেও ডিরেক্টলি হয়ে যেতে পারে, হয় নাই। ওই না এই হইতে পারে, ইভেন মেবি মার্কেট আরেকবার যায়, বা ও আর এখানে তো একটা রিভার্স করতে চাইতেছে, যেটা বলছিলাম। যদি ওই 4 ঘন্টায় আসি, যদি ওই ফ্লিপ ক্লিপ টাইপের কিছু করতে চায়, তাহলে অলরেডি এখানে একটা রিভার্স বানাইতেছে, এই রিভার্সটারই ওই কিছু একটা কইরা রিভার্স দিয়ে দিবে। বাট মেইন কাহিনী ঘটবে এই জায়গা পর্যন্ত, এই জায়গার পরে ডিসাইড হইব যে কি করতে চাইতেছে। বাট এখান থেকে এই পুশ করে এই হাই বাংলে আমরা কি করবো, এই ভাই হাই বাংলে, ও সরি, এই হাই বাংলা আমরা কি করতে পারি, আমরা ডিরেক্টলি টার্গেট নিতে পারি কোন জায়গায়। এই জায়গায় কয়েকটা টাইপের কাহিনী আছে। একটা হইতেছে এই যে পুরা সুইং এর রেঞ্জ না, এই সুইং এর রেঞ্জ কিন্তু এইটা। সো ফলে কি করতে পারে, এই হাইটারে বাংলে এই জায়গার থেকে একটা হালকা পাতলা একটা বাধা আছে মার্কেটে, ঠিক আছে। দেন এইটার পরে কোন জায়গায় বাধা আছে, এক্সাক্ট এই পয়েন্টে। আর এইগুলোর যদি বাদ দেই ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে। So এইগুলো হইতেছে ঘোরাগাড়া ঘোরাগাড়া, আর এইভাবেই মার্কেট পুশ করে। বাট এত বড় মেজর এরিয়া না দেখে আমরা একটু মাইনরিটিতে আসি। সো মাইনরিটিতে আসার পরে আমরা ক্লিয়ারলি এটা দেখবো, এই যে যে জোন বললাম, সেই জোনের আগে এই হচ্ছে রিয়াকশন। সো এইখানের পর থেকে আমার ডিরেক্টলি টার্গেট কি থাকবো, যদিও এইটা পর্যন্ত আমার টার্গেট ছিল, বাট হালকা পাতলা ট্যাপ করে মার্কেট ডিরেক্টলি সেলিং এ পুশটা করছে, বাট আসছে। কিন্তু এইটারে যদি ফলো নাও করে, আমি জানি কোন জায়গায় আমার টার্গেট, আমার টার্গেট এইদিকে। আমি কি বুঝাইতে পারছি? সো আমার টার্গেট এইদিকে। ওকে, দেন এখানে একটু মার্জ হইছে এই এরিয়াটা, আর এইখানের ইয়া পুরা এই ক্যান্ডেলের যে মানে পুরা এরিয়ার সুইং গুলো লিকুইডিটি এই একটা গ্রিন ক্যান্ডেলে আছে। সো জাস্ট আমার কাজ কি, এই জাস্ট একটা গ্রিন ক্যান্ডেলের মার্ক করা, এই একটা ক্যান্ডেলের ভিতরে সব আছে, শেষ। এদিকে আর কিছু দেওয়া দরকার নাই। পরে ডিরেক্টলি এখানে রিভার্স হয়েছে এই ডাইরেক্টটা। সো মার্কেট এগুলো কিন্তু হিউজ বড়, কেন আমি একটার পর একটা দেখাইতেছি, আমি আগে মেজর দেখাইতাম, এখন এই হালকা মাইনরিটিতে বললাম। এখানে 300-400 বিপসের কাহিনী, পুরো একটা সেশনের কাহিনী। এইখানে বাকি পোস্ট দেখেন, এটার পরে 400-500 পিপসের কাহিনী, পুরো একটা সেশন, একটা ডেইলি ক্যান্ডেলের কাহিনী। বুঝাইতে পারতাছি আমি কাহিনীগুলা। সো মার্কেট এভাবেই নিজেরে ফুলফিল করে। কিন্তু এই জায়গাটায় আমি একটু অবাকই হয়েছি, এখান থেকে এভাবে রিভার্স করবো ভাবি নাই, কারণ আমার টার্গেট ছিল আর একটু নিচে নামতে পারে। দেন ওই নিচ থেকে যদি একটা রিভার্স পাইতাম, ওই রিভার্সটার আমি মোটামুটি ধরতে পারতাম। বাট আমি কনফিডেন্স পাই নাই এইখানে। এখানে কনফিডেন্স কেন পাইছি, আমি জানি এইখানে এসে ট্যাপ করবো, যদি একবার আমার ধোকা দিছে ব্যাপার না, হইতেই পারে, মার্কেটে কাজ করলে হইবই। ইভেন এইখানে যে এক্সপেকটেশন ফুলফিল হয় নাই, হইতেই পারে, বুঝেন না? ওকে, আমি পুরো থিমটা আশা করি বুঝাইতে পারছি। এবার একটু হাইড করি সবকিছু, মান্থলি ক্যান্ডেল একটা নজর যাই। আমরা কি জানতাম যে এইখানে একটা হিউজ হিউজ রিজেক্টের এরিয়া আছে, তাই না? যদিও এই মাসেই এই পুশটা করার কথা, কে জানে এমনও তো হয়ে যেতে পারে ভাই, এই মাসে ক্যান্ডেলটা এখান থেকে যেহেতু রিজেক্ট করার এরিয়া, একদম এই জায়গা পর্যন্ত ডোজিমোজিও বানাইতে পারে একটা এরকম টাইপের। অথবা মার্কেটে এটাও টার্গেট নিতে পারে যে মার্কেট যেহেতু এত বড় একটা ম্যানিপুলেশন করা হয়ে গেছে, একটা কারেকশন করা দরকার। সেই কারেকশনটা, যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন শিখে আসছি না, সেই কারেকশনটা করতে গেলে এই ক্যান্ডেলটা এখন যেরকম আছে, অনেকটা এক্সাক্ট এরকম আইসা ক্লোজ দিব। মেবি এইখানে আরো সেল আসবো, সেল আইসা একটা বড় বাই আসবো, বাই এসে আবার সেল আসবো, মানে স্ট্রাকচার ব্রেক করা, বা অনেকে বলে না ডিসপ্লেসমেন্ট তৈরি করা, একটা ওইরকম কি কাহিনী হইতেও পারে। সো ফলে কি হইলো, দিন শেষে ঘুইরা গেলে আমরা যে রিভার্স খুঁজতাছি, সেই রিভার্সটা না হইয়া সেই রিভার্সটা কি করবে, একটা কারেকশনের মাঝখানে আসবে, যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন যেটা আমরা শিখছি, ওইটা হইব। মানে কি, এই রেঞ্জটারে মার্কেট ঠিকই এদিকে এই উপর থেকে নিচ, নিচে থেকে উপরে বাইরাবাইরি করব, বাট দিন শেষে ক্লোজিংটা কিভাবে দিব, এইটার উপরে বডিটা ক্লোজ দিব, মেবি এইখানে ক্লোজ দিতে পারে, এইখানেও ক্লোজ দিতে পারে, এইখানেও ক্লোজ দিতে পারে, অথবা এইখানে ক্লোজ দিয়ে একটা ডোজিও বানাইতে পারে। ঘটনা ক্লিয়ার ক্লিয়ার। বাট আমি যেই জিনিসটা খুঁজতাছি, আমি কেন এখন যদি এখানে ডোজিও হয়, বা গ্রিন কালারের ডোজি বা গ্রিন কালারের ক্যান্ডেলও হয়ে যায়, তাহলে সবার আগে কি করব, ওই আমি যে রিভার্সটা খুঁজতাছি সেই রিভার্সটা কইরাই বাকি কন্টিনিউয়েশন দিব। ঘটনা ক্লিয়ার। সো আমি বাকি পুরাটা ধরতে চাই যদি হয় এইটা। আর যদি না হয়, তাহলে আমি কি জানি, আমি একটু এটার জন্য আবার উইকলিতে নিতে হইব, যদিও আমি এইগুলো নিয়ে কথা বলছিলাম, বেশি বড় ভিডিও বানানোর ইচ্ছা নাই আমার। এই রিজেকশন আর ফুল রিভার্সের পাওয়ার এইখানে। ঘটনা ক্লিয়ার। সো মার্কেটটা আছে এরকম একটা জায়গায়, ঠিক আছে। সো এখন জাস্ট একটা সপ্তাহের একটা রিভার্স,
যথেষ্ট এই জায়গাতে ঘুরাই দিতে। যেহেতু এই সপ্তাহে দেখতে পারতেছেন এই কাহিনীটা হয়েছে, মেবি পরের উইকে আমার এইখানে একটা গ্রিন ক্যান্ডেল মাইরা দিলে তারপরে কন্টিনিউয়াসলি মার্কেট এই জায়গা পর্যন্ত পুশ করে দিতেই পারে। আপনি কিচ্ছু কইতে পারতেন না, আপনি টাইমই পাইবেন না মেবি। ঠিক আছে, আমি এমন অনেক অনেক ট্রেড ধরছি, এই জন্য বলতেছি মেবি এখানে টাইমই দিব না মার্কেট, সিরিয়াসলি সবাই টাইম দেয়ও না। ধরেন যে এইখান থেকে কি করবো, আর একটু নিচে ধরলাম, আর একটু নিচেই আসলো, এভাবে দিল, ওয়ে কাউরে টাইমই দিব না। এই যে একটা গ্রিন ক্যান্ডেল দিল, সরি, এই যে একটা ক্যান্ডেল দিল, তারপরের ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেল, টাইমই দিব না কাউরে, একজ্যাক্ট এইভাবে মার্কেট চলে যাব। তখন কি করব, একমাত্র ওরাই কনফিডেন্স পাইবো এত অ্যাগ্রেসিভ পুশের ভিতরে মার্কেটের, যার আগের থেকে এই এরিয়াগুলো দেখছে, এই জোনগুলো যে আমি দিয়ে রাখছি, কোন জায়গাতে মার্কেট একজ্যাক্ট ট্যাপ করছে, আমি এইগুলা এই মেজর এরিয়াগুলো আগের থেকেই দিয়ে রাখছিলাম। ঠিক আছে, ইভেন এইটা যে ট্যাপ করছিল এইদিকেও মেজর এরিয়া আমি আগের থেকে দিয়ে রাখছিলাম। যাই হোক, ব্যাপার না। তো মার্কেট এক্সপেকটেশন অনুসারেই সবসময় যে পুশ করব সেটা জীবনও না, বাট মার্কেট যে সিমটমগুলো দিতেছে, ওল্ড ডেটা নিউ ডেটা, ওইগুলো দেখা এটার সাথে সাথে দৌড়াইতে হইব। আমি টার্গেট রাখছি, কিন্তু আমার যদি আমি যেই যেই বারবার রিভার্সটা করতে চাইতাছে, লাস্ট যে ব্রেকআউট সেটা একটুর জন্য বারবার লস করতেছে বা ক্যান্সেল হইতেছে বা হইতে পারতাছে না, দ্যাটস ওয়াই আবার আমার প্ল্যান এ অনুসারে আমার মার্কেটের সাথেই দৌড়াইতে হইতাছে। বাট একটা বার যদি আমি যেটা চাইতাছি সেটা পাওয়া যায় ওই ব্রেকটা, তারপরে দেখবেন যে কি বড় ট্রেড হয়, কল্পনা করতে পারতেন না যে কত বড় ট্রেড হইতে পারে। ঠিক আছে, আর যে যখন দেখবেন যে আপনি একটা লম্বা টার্গেট নিছেন, আর এই লম্বা টার্গেটের দিকেই মার্কেটটা রিভার্স কইরা পুশ দেওয়া শুরু করছে, আপনি বুঝতেছেন, আপনি অ্যারাউন্ড 2 সপ্তাহ 3 সপ্তাহ, বা ধরেন যে 2 সপ্তাহে যেই ট্রেডগুলো নিবেন, প্রত্যেকটা ট্রেডের একটা ডাইরেকশনই থাকবে আপনার কাছে অন্যরকম। ওই ট্রেডটার কোয়ালিটি কি হইব, ওই 2 সপ্তাহ যে ট্রেড করবেন। ঠিক আছে, যাই হোক, আশা করি অনেকে বুঝছে, বুঝলে তো ভালো, না বুঝলে সমস্যা আছে এখানে, কারণ এই জিনিসগুলো অনেক ডেঞ্জারাস জিনিস। ওকে, এদিকে আসি। তার মানে এখন আমরা কই আছি, এখন আমরা এরকম জায়গায় আছি যেই জায়গার থেকে এনি টাইম মার্কেটে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে, দেওয়ার পরে পরের ক্যান্ডেল থেকে মার্কেট ভালো একটা পুশ দিয়ে দিবে। হাই প্রবাবিলিটি আছে, হাই প্রবাবিলিটি আছে অনেকটা এরকম টাইপের। আমি একটু কয়েকটা দেখাই, কয়েকটা দেখাই, তাহলে হালকা পাতলা মোটামুটি বুঝবেন। এগুলো নিয়ে আমার মতো কেউ আলোচনা করবো না, সো অনেকের কাছে এগুলো গ্যাম্বেলিং ট্যাম্বেলিং অনেক মনে হইতে পারে, যা মনে করতে পারেন করেন। বাট আমি যা কইতাছি সবসময় রিয়েল মার্কেটের ভিতরে ওই ডেটাগুলা পাইবেন, একজ্যাক্ট আমি যা কইতাছি ওই সিমটম অনুসারেই মার্কেটগুলা ওয়ার্ক করে, আমি যা দেখছি। ঠিক আছে, ওকে। আর কোনটা আছে, এইটা আছে একটা, এই দুইটাই, এইটা একটা, এটা হচ্ছে ফার্স্ট মুভ, এটা হচ্ছে ফার্স্ট মুভ, এটা হচ্ছে সেকেন্ড মুভ, এটা সেকেন্ড মুভ। যা এই দুইটা যেতে তো ক্লিয়ার না, গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যু আছে, সো ওই হিসাবে আমরা একটু এদিকে আসি। আর কই আছে, এই জায়গায় আছে। এই যে যদি আমি ভাবতাছি কি, যদি এরকম হয়ে যায় তাহলে সমস্যা আছে। যেমন ধরেন যে এইখানে ফার্স্ট মুভ দিছিল, সেকেন্ড মুভে এইবারের মার্কেট ঢুকছে, বাট যদি এমন কিছু হয়ে যায় একদিনের ভিতরে মার্কেট পুরা পুশ দিয়া দেয়, তাইলে ভাই আমার কিছু করার নাই। বাট আমি কনফিডেন্স ঠিকই পাবো, মার্কেট যখন দেখবো যে আমি প্রয়োজনের তুলনায় বড় ক্যান্ডেল মারতাছে, তখন আমি ঠিকই ওই ডিরেকশনে পুশ করতে পারবো, যেমনটা আমি এই সপ্তাহে করছিলাম। একটা সেকেন্ড আমি দেখাই, আমি রিসেন্ট এই কাজটা করছি, দেখাই। ওই যে বললাম না আমি পুরাটা ধরতে পারি নাই, আমি দেখাই, জিনিসটা দেখাইলে একটু ভালো লাগতো আমার নিজেরই, কারণ তাহলে একটু কনফিডেন্স পাবেন ভবিষ্যতে হইলো। এই যে এই জিনিসটা বলতেছিলাম না, যে এইখান থেকে রিভার্স হইলে এই ফার্স্ট গ্যাপ লেভেল এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এন্ড হয়েছে, এই যে এই পুশটা না, একটু ক্যান্ডেলটা দেখেন তো, আপনি জানেন যদি এখান থেকে রিটার্ন করে তাহলে কি করতে পারে। দেখেন একটা ক্যান্ডেল জাস্ট দেখেন, আমি একটু শুরু টাইম ফ্রেমে যাই, যদিও আমি অনেক একটু শুরু টাইম ফ্রেম থেকে করছিলাম, ক্যান্ডেলের নমুনাটা খালি দেখবেন যে কি করছে এইখানে। এইটা কি একটা প্রয়োজনের চাইতেও বড় এক্সপেকটেশনের ক্যান্ডেল না? এখন আমি কিভাবে ট্রেড নিমু, পাগলা কুত্তায় কামড়াইছে আমারে। যদি মার্কেট এনি বাই চান্স, এন এন রেয়ার কেসে ভাগ্য ভালো যে মার্কেট আর একটা চান্স দিছে, এক্সাক্ট যেটা ব্রেকআউট করছে মার্কেট ওই জায়গায় আবার রিটার্ন করছে, দেন মার্কেট পুশ করছে। তবে এইগুলো মাঝে মধ্যে এসএল দিয়া আর একটু পরে গিয়ে পরে পুশ করে, মানে স্ট্রাকচার, ওই যে মার্কেট দেখেন না কিভাবে পুশ করে, একটা স্ট্রাকচার এইভাবে এইভাবে ব্রেকআউট দেয়। সো ওরকম ঘটনা করতে পারতো এখানে, এখানে সেল দিছে না, আরেকবার উইঠা দেন নামতে পারতো এই লোটা ভাঙ্গা, তারপরে আমি আরেকটা সেল নিতাম এখানে।
ঘটনা বুঝাইতে পারছি? ওকে, বুঝলে হয়েছে। আর না বুঝলে আস্তে আস্তে বুঝবেন, রাতারাতি কিছু হয় না ভাই। আমি জানি অনেকে অনেক কষ্ট করতেছে, সো হয়ে যাবে ইনশাল্লাহ। লাইগা থাকলে, কষ্ট করে গেলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ হবে। সো আর কি জানি বলতে চাইতেছিলাম এখানে। ও, জিনিসগুলো তো রিভার্সের কাহিনী বইলাই দিলাম। সো যদি এনি বাই চান্স এমন কোনো ঘটনা এখানে ঘটে, যেটা একটু আগে দেখাইলাম, যদি এনি বাই চান্স ঘটে যে দেখতেছেন যেমন এইখানে, ধরেন যে এখানে আসার পরে আরেক দিন মার্কেটটা একটা ডোজি টাইপের কিছু একটা করলো, তারপরের দিন যদি দেখি একদিন এত বড় ক্যান্ডেল মেরা দিছে, তাহলে ভাই আমার কিছু করার নাই। বাট আমি ওই যে মাত্র যে ক্যান্ডেলটা দেখালাম, আমি একটা ক্যান্ডেলে ক্র্যাশ। আমি যখন আমি জানি এখান থেকে রিভার্স করতে চাইলে কি করতে পারে, আমার আগে ভাগে প্ল্যানিং করা আছে। যখন মার্কেট এইখানে, তখনই আমি প্ল্যানিং করে রাখছি। যদি ওই সিমটম পাই, আমি রিস্ক নিব ওই সিমটমে। ঠিক আছে, ধরেন যে এখানে কি করলো, একদিন মার্কেট একটা গ্রিন কালারের ক্যান্ডেল দিল, বা হইতাছে আপনার এমন হইতে পারে ডোজি মোজি কিছু একটা বানাইলো, তারপরের দিন হইতে পারে টোকিওর ভিতরে অথবা লন্ডনের ভিতরে, অথবা সারাদিন রেঞ্জ হইয়া নিউ ইয়র্কে এত বড় একটা ক্যান্ডেল মেরা দিল। ধরেন যে 5 মিনিটের টাইম ফ্রেমে, 15 মিনিটে বা 30 মিনিটে এত বড় একটা ক্যান্ডেল মেরা দিল। আমি ওই ক্যান্ডেলের মধ্যেই এত বড় একটা রিস্ক নিয়ে তারপরে পুশ করবো। দরকার লট কম থাকবে আমার সিচুয়েশন, আমার আমার ম্যানেজমেন্ট অনুসারে। বাট এই পুশের পরে আমার টার্গেট ডিরেক্টলি থাকবে এইটা। ঠিক আছে, যদিও আমার এত বড় বড় জিনিস নিয়ে কথা বলা উচিত না, কারণ উইকলি অ্যানালাইসিস কি ওইভাবে কথাবার্তা বলে না, আমারও বলা উচিত না, কিন্তু অ্যারাউন্ড 2-3 হাজার পিপসের কাহিনী আর কি এখানে আছে। তো আশা করি যারা বুঝছে বুঝছে, আর যারা বুঝে নাই তাহলে তো কিছু বলতে পারবো না। বাট এইটা যে বড় ক্র্যাশটা করছে, এত অ্যাগ্রেসিভলি হুট করে ক্র্যাশ করবো সেটা ভাবি নাই। ভাবছি স্ট্রাকচারাল ওয়েতে দিব, দিলে এখান থেকে পুরাপুরি মানে একটা ট্রেডেই কনভার্ট করতে পারতাম, বাট একটা ট্রেডে কনভার্ট করতে পারি নাই। গুড়া ট্রেড করতে হয়েছে এখান থেকে, সো কিচ্ছু করার নাই। মার্কেট আপনার সিস্টেমে সবসময় চলবে, এটা কোনো না। তবে আলহামদুলিল্লাহ, আর অনেক ব্যস্ত আছি, কিছু কাজ কাজ করতেছি নিজের টপিকের ওপরে, সো এটা নিয়েও। যাই হোক, এবার আসি ডাইরেক্টলি এইখানে। অনেক কাউ করলাম, এবার ডিরেক্টলি উইকলি অ্যানালাইসিসের জোন তো আগের থেকে আমি সব দিয়ে রাখছি। জোন তো আগের থেকে সব দিয়ে রাখছি, তো এইদিকে আর মাথা ঘামাইলাম না। এবার চলে আসতে হবে এইদিকে। এই হচ্ছে সিচুয়েশন। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে রিভার্স, রিভার্সের পরে এই হচ্ছে ওর রেসপেক্ট। সো মেইন যে টার্গেটটা নিয়ে মার্কেটটা এদিকে পুশ করবো, সেই টার্গেটটা নিব ওরে। পরে নিয়ে পুশ করবো মেইন টার্গেট হিসাবে। একটু H4 দেখি কি আছে। H4 একটু আসে এখানে। মাইনরিটি গুলা রাখলাম না, মাইনরিটি গুলা বইলা দিচ্ছি, এটাই যথেষ্ট। ভাবছিলাম না যে আবার উইকলি অ্যানালাইসিস এত বড় করবো, একটু ব্যস্ত আছি, বাট কিছু করার নেই। একটা আবার ভিডিও স্টার্ট করলে ভিডিও যে কেমনে বড় হয়ে যায় আমি নিজেও জানি না। একটু ডেইলি টাইম ফ্রেমেও আসি, কিছু জিনিস দেখাটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোর একটু কাটি, একটা মিনিট। উইকলি অ্যানালাইসিস এর প্রাইস তো অনেক আগের থেকে আমি দিয়ে রাখছি, এগুলা আমারই চেঞ্জিং আনবো না, এখানে কিছু জিনিস কাইটা দিতে হইব। একটু এদিকে আগে আসি। আচ্ছা, এদিকে এইগুলো একটু ক্লিয়ার করবো, এগুলো আমার পরে দরকার পড়বো, থাক। এইগুলার দরকার নাই, এইগুলার দরকার নাই। ওকে। दूर है बस मेरा है। ला 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 ला। ওকে 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 ওকে। মার্কেট কি করছে গাছটা, শালার করছে কি গাছটা। খুবই সিচুয়েশন আছে।
এই জায়গায় একটা জিনিস না দেখাইলেই না, সেটা হইতাছে এইটা। এই যে এই জিনিসটা আছে না, এইটারে মার্কেট কি করতে পারে, এই যে জোনটা দিছি না এইটা, অথবা বইলা রাখি আর কি, বইলা রাখা ভালো। এই যে এই জিনিসটা দিছি না, এখানে একটা বলছিলাম না, এখানে একটা রিভার্স করতে পারে, এখানে লাস্ট একটা ক্যান্ডেল, এই যে উইক দিয়া ক্যান্ডেল খাইছে না, এই দুইটা হয়তোবা এইটা, নয়তোবা আচ্ছা আমি একটু টান দিয়া দেখাই দিই, একটু 1 ঘন্টা যাইতে তাহলে। এই যে গ্রিন ক্যান্ডেলটা বলছিলাম, দিয়াই দেই। এই যে গ্রিন ক্যান্ডেলটা বলছিলাম না, এই গ্রিন ক্যান্ডেলটা সুইং এর যত লিকুইডিটি বা রিসেন্ট প্রাইস আছে সব খাইছে। সো এই জিনিসটা, এই দুইটা জায়গা হইতেছে মার্কেটের পরবর্তী একটা টার্গেট বা মেজর টার্গেট দিতে পারেন। যদি আমি এইখান থেকে যেই একটা টুকটাক রিভার্স আসতে পারে, যদি এইখান থেকে রিভার্সটা ইমিডিয়েটলি পাওয়া যায়, so আমার ইমিডিয়েটলি টিপি টার্গেট হইব এইটা একটা, আর নয়তো এইটা একটা। বুঝাইতে পারছি? আর এইটার সাথে কানেক্টেড কাটা এইখানে মেইন রিভার্স প্লাস, দেখেন আমি আবার বলতাছি, এই যে রেড ক্যান্ডেলটা দেখবেন, দেখবেন যে এই জায়গায় যত ডেটা ছিল সব ডেটার প্রাইস এই রেড ক্যান্ডেলের ভিতরে, ঠিক আছে? আর এই পুরাটার ভিতরে একটা কাজও করছে মার্কেট, যেটার অনেকটা আমি বলি যে যাক, ডিপজল বললাম না, বাংলা নায়িকার জন্য খাইয়া দিত, সো অনেকটা এরকম ইস্যু, এরকম কাহিনী, ঠিক আছে? সো ফুল রেসপেক্ট এইখান পর্যন্ত পাইছে, দ্যাটস ওয়াই আমার নজরে এইটা হইতাছে কি স্টার্টিং, এইটা হইতাছে কি স্টার্টিং এন্ডিং, পরের জোন এইটা হইতাছে স্টার্টিং এন্ডিং, একদম প্রাইস এই জায়গা পর্যন্ত যেই কোনো জায়গাতে মার্কেট ই করতে পারে, বাট টার্গেট এটাই, এক্সাক্ট এটাই টার্গেট, ঠিক আছে? সো এরকম ইস্যু আর কি। সো এইটাছে, এই পুরা ক্যান্ডেলটা তো বড় কাহিনী, 5 মিনিটে গেলে দেখবেন যে এত বড় ক্যান্ডেল এটার সাথে অ্যাটাচ করে রয়েছে, ঠিক আছে? সো মানে কি বলে এটারে, ওই অনেকটা কি বলে এটারে, অ্যাবজর্ব করে নিছে বা কি বলে এটারে, যাক এটা বললাম না, ভুলে গেছি গা, ওয়ার্ডটা মনে আসতেছে না, মানে ধরতে পারেন যে ওর সাথে অ্যাটাচ আছে আর কি। ওকে, তারপরে তারপরে এইখানে আসলো না, এটা তো একটা কাহিনী। আচ্ছা এই মেজর তো শেষ, তাই না? এই মেজর তো শেষ, যেটা আগে দিয়ে রাখছিলাম, এটা কিন্তু শেষ, এটার প্রাইস ট্যাপ করা শেষ। সো এটাও এটা দেই, এটা এখন আর দরকার নাই। তোর সি কোনগুলা, আয় কোনগুলা, একটু সময় নিতেছি, এটার জন্য আমি দুঃখিত। ওকে, পরবর্তী খালি একটাই জিনিস আছে, এইটা দেখা যাক এইটারে কি আয়সা ট্যাপ টুপ করে কিনা। প্রাইসগুলো একটু দেখে রাখেন, আমি অনেক আগে এই প্রাইসগুলো দিয়ে রাখছিলাম, যারা রেগুলারলি ভিডিও জানেন হেরা মোটামুটি আশা করি বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে? পরবর্তী টার্গেট অনেক বড় মেজর টার্গেট আর কি, এত বড় টার্গেট মেজরলি। সো দেখি কি করা যায়। নিচের দিকে তো মার্কেট নামলে খালি ক্র্যাশই করব, কিন্তু আমার দেয়া হইতেছে যদি যেই টার্গেটটা রিভার্স করার পরে উপরের দিকে যে টার্গেটটা আসতে পারে সেই টার্গেট গুলা, পরবর্তী রিভার্স হইছে পুরাপুরি মেইনলি এই দিক থেকে, এইটা এই লেভেলটার ভাঙ্গে আসছে, এই লেভেলটার ভাঙ্গে আসছে এটা দিয়া। তো একদিনে যাই, একটা মিনিট, হ্যাঁ এটা দিয়া ভাঙ্গে আইছে। সো এটাকে ব্রেক করার আগে পুরা প্রাইজের পুশ এইখানে একটু লাইন চার্ট করি, ফার্স্ট ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউট, উনি ছিল ফার্স্ট ব্রেকআউট, ফার্স্ট ব্রেকআউটের সাথে সেকেন্ড ব্রেকআউটের, ওকে। এই জায়গায় এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে না, পুরো মেইন ঘটনা হইতাছে আমি একটু দাগ দিয়ে দেখাই দেই, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এইটা এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভিতরে সব ঘটনা এখানে। সো কিছু করার নাই, একটু বড় হয়ে যেতে পারে, যদিও আমি দিতে পারতাম এই গ্রিন ক্যান্ডেলটাও অনলি, বাট লাভ নাই, এটার পুরো প্রাইস এই রেড কালার ক্যান্ডেল খায়া রাখছে। বাট মার্কেট এইখানে যদি ঢুকে, এই জায়গাটা কি জানেন, এই যে এই পুরাটা জায়গা
এইটা হইতাছে পুরা ডেলি ক্যান্ডেলের যে মেইন একটা সাপ্লাইয়ের প্রেসার, এটা কিন্তু পুরা সুইং হিসাবে ঠিক আছে, এই জায়গাটা কিন্তু পুরাটা সুইং হিসাবে ক্যালকুলেট হইব। আর এই পুরা সুইংটা কি হইছে, ডেইলি টাইম ফ্রেমের ভিতরের আওতায় পড়ে। ঠিক আছে, সো এই পুরাটা সাপ্লাই, সুইং এর সাপ্লাই হিসাবে এইটা হইতাছে মেইন কাহিনী এখানে। সো এইটারে যখন মার্কেট ব্রেক করে আসবো, মার্কেট ডিরেক্টলি ওর টার্গেট নিয়ে আসবো। এখন ওর টার্গেট নিয়ে আসলে মার্কেট মেবি মেবি এইটাও হইতে পারে যে একজ্যাক্ট এই জায়গায় ট্যাপ করতে পারে আইসা, অথবা একদম এই যে ম্যাক্সিমাম গ্রিন কালার ক্যান্ডেলের যে ম্যাক্সিমাম লেভেলটা আসে এখান থেকে, একটু কালারটা চেঞ্জ করে নি একটা সেকেন্ড। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা যেটা আমি ড্র করলাম, কত যে মেইন টার্গেট হইতাছে এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এই টার্গেট পর্যন্ত আসতে পারে, প্রবাবিলিটি হইতাছে এইটা। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এইটার চাইতে একটু বেশি গুরুত্ব দিলাম এইটারে। আশা করি বোঝাইতে পারছি। দ্যাটস ওয়াই যেহেতু পুরো ঘটনাই হইতাছে এই গ্রিন কালার ক্যান্ডেলটার ভিতরে, ব্রেকআউট ট্রেকআউটের সব ইস্যুর কারণে, সো এটার আমি দিয়ে রাখলাম। এটা একটা মেজর সাপ্লাই হলো। প্রাইসগুলো দিমু আমি, একটা মিনিট। আমি ভাবি নাই যে ভিডিও আবার বড় হয়ে যাবো, কিচ্ছু করার নাই, এমনি আমার নিজেরই সময় কম। সো কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হইব বহু দেশ। ওকে, তারপরে তারপরে এখানে তো দিয়ে রাখছি, বাট এই সিচুয়েশন গুলো যখন ঘটে মেইনলি, এটা তো ধরেন যে জোনে ঢুকলো, জোনে ঢুকে মার্কেটটা উইক হয়ে কি করে, এই পুরাটারে এরকম রেঞ্জ গুলোরে কি করে মার্কেট একটু উইক হইয়া ডিরেক্ট খায়া দেয়। আর এখান থেকে খাইলে কি করতে পারে, এইগুলার হাই ভাঙ্গা মানে কি আমি তো আগে ভাগে কয়ে এলাম। ঠিক আছে, সো এই হাইগুলা ভাঙ্গা মানে আমার প্ল্যান বি এক্সিকিউশন করা শুরু। সো অনেক কাহিনী শুরু হয়ে যেতেছে এখান থেকে। সো এই দিকে আর আমি কিছু দিলাম না, জাস্ট জোনের ভিতরে কোন জোনের ভিতরে কিভাবে টার্গেট নিয়ে আসবে আর ওয়ার্ক করে ওইগুলা নিয়ে আমি জাস্ট দিলাম, এর বেশি আমি টার্গেট নিলাম না। আর পরবর্তী কাহিনী বাকিটা সেইখানে, এইটাও হইতাছে কি পরবর্তী ডেলি একটা জোন। ঠিক আছে, এটাও কি পরবর্তী একটা ডেলি ক্যান্ডেলের জোন। আর এই ডেলি ক্যান্ডেলের জোনটারে এইখানে একটা রেঞ্জ করে, তো একটু জিনিস দেখাই এইটা। সো পুরা ঘটনা আছে এইখানে। তবু আমি এখানে দুই তিনটা জায়গা যদিও দিয়া রাখছি, বাট এই দুই তিনটা জায়গার ভিতরে এই এইটা হইতাছে এক ধরনের পাওয়ার দেয়, সবার এক এক ধরনের প্রায়োরিটি আছে। যেমন এই পুরা সুইং এর ডেটা লাস্ট ফুল ব্রেকআউট আসছে এখানে, সো ওইটার রিয়েক্ট হচ্ছে এইখানে। দ্যাটস ওয়াই আমি আগে থেকে দিয়ে রাখছি। সবগুলোর একটা একটা রিজন আছে। আমি কি করি এগুলো কেমনে, আমি কেন রাখি, মাঝে মধ্যে দেখি যে এই জোনটার ভিতর আইসা মার্কেট যেহেতু এখান থেকে একটা রিভার্স বা সেল আসার কথা, সো যখন দেখি আমি এখান থেকে আমি যে সেলটা আসার কথা টুকটাক আসতেছে, তখন আমি এখান থেকে রিস্ক নেই। দ্যাটস ওয়াই আমি এইগুলো দিয়ে রাখছি। আমি এইভাবেই কাজ করি। আমি ভালো ভালো জোন রাখি, যেমন দেন আমি এই 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 যে লাস্ট দেখাই এইটাও, এই যে লাস্ট দেখাইলাম এখানে আমি যে আমার যে জোন ছিল সেটাতে পিন পয়েন্ট ট্যাপ করছে, দেন রিভার্স আসছে। সো এই সব জায়গাতে আমি এখানে ইভেন আমার এখানে ট্রেড আছেও, আমি কনফিডেন্স পাই ট্রেড করতে, কারণ আমি জানি এটা একটা মেজর এরিয়া আছে। সো ওই জোনের এক কতগুলো একটা জোনের অনেক ধরনের প্রায়োরিটি হয়। ঠিক আছে, যেমন এইটা একটা ম্যাক্সিমাম লেভেল যেটা ট্যাপ করছে মার্কেট আইসা। এই জন্য এখান থেকে যদি কোনো রিভার্স টিভার্স পাই, আমি কনফিডেন্সের সাথে ট্রেড নিমু, এসএল খাইলেও টিপি খাইলেও, কারণ একটা প্রবাবিলিটি এটা। দেন এইখান থেকে পুরো জোনটা ব্রেক কইরা এটা হইতেছে ডেইলি রেঞ্জ, ওই ডেইলি রেঞ্জটা হইতেছে এইখানে হইতেছে মেইন কাহিনী। সো এইখানে আরেকটা আছে, এটা হচ্ছে একদম মিডল পয়েন্ট, খুব চরম যে এরিয়া। ধরেন যে যদি যেমন এতক্ষণ বললাম যে একটা একটা পরম্পরা মার্কেট পালন করতেছে, সেই পরম্পরা বাইঙ্গা যদি ক্যারেক্টার শিফটিং করতে হয় তাহলে এই হাই ভাঙতে হবে, বাট মার্কেট এই পরম্পরার এক্সাক্ট ফলো করে পরে পুশ করলো, যেটাই এতদিন করছে, মান্থলি ক্যান্ডেলের রিভার্স দিতে দিয়াও দেয় নাই। সো এই যে একটা পরম্পরার জোন, সেই পরম্পরার জোন হইতাছে এইটা। ঠিক আছে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস, যেটা বাংলা মার্কেট ডিরেক্টলি ভাঙে আর তখন আর মার্কেটে ধরা যায় না। ঠিক আছে, এই জন্য এটা দিলেও যা না দিলেও তাই, বাট তাও দিয়া রাখলাম এই তিনটা এরিয়া। আগের থেকে আমি দিয়া রাখছিলাম যেহেতু, ঘটনাগুলো কয়ে দিলাম যে আমি কি কি দেখে বা কি কি হিসাবে এইগুলো ক্যালকুলেট করি। আর এইগুলো দেওয়া আছে, সো এই প্রাইস গুলো তো আমার আর দেওয়া দরকার নাই। হরিজন্টালও দিয়া রাখছি, বাট হরিজন্টাল না দিলে কোনো প্যারা না। আর এখানে দুইটা জোন ছিল, অনেক আগের থেকে বলছিলাম, ইভেন দুইটা জোনেই আমি ভালো ভালো টার্গেট হিসাবে ট্রেড নেওয়া হয়ে গেছে, যেটা আমি অনেক আগে থেকে দেখায় রাখছিলাম। এখানে ডাবল জোন ছিল, আর ডাবল জোন কিভাবে ওয়ার্ক করছে যারা আমার ভিডিও দেখছেন উইকলি অ্যানালাইসিস আগের থেকে, তারা জানেন। সো এবার কষ্ট কইরা, একটু কষ্ট কইরা সবাই প্রাইসগুলো দেখে রাখেন, দয়া কইরা। আগের থেকে যদি এই প্রাইসগুলো দেওয়া ছিল, তাও একটু প্রাইসগুলো দেখে রাখেন। 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি, এগুলো হইতেছে আমার মেজর টার্গেট। আমি অনেক আগে থেকে বলছি এই টার্গেটগুলো আমি নিয়ে ওয়ার্ক করবো ইনশাল্লাহ।
সো এই টার্গেটগুলো লেবো রয়েছি, যদিও এইখানে আমার সাথে বেয়াদবি করছে, বাট ওই বেয়াদবির ফল তো নিমো, মার্কেট আসুক, মন মজায় ট্রেড করবো ইনশাল্লাহ। ভিডিও বড় করতে চাই নাই, তাও বড় হয়ে গেছে, একটু প্রাইসগুলো দেখে রাখেন। আশা করি প্রাইসগুলো আগের থেকে সবার কাছে আছে। তো এবার হইতাছে এই সপ্তাহে এই যে জিনিসগুলো দিলাম সেইটা, এইটার প্রাইসটা দিয়ে রাখি। আর আমি দুঃখিত যে অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না ভাই, আমি একটু বেশি ব্যস্ততার মধ্যে আছি। যখন আমি ভিডিও আপলোড দিই সাথে সাথে যদি কেউ কমেন্ট করে, ফ্রি থাকলে সেইটার রিপ্লাইটা দেওয়ার ট্রাই করি অন্তত, ঠিক আছে? সো এটার জন্য আমি দুঃখিত। সো এই হইতাছে আপাতত কাহিনী। এটাও ফালাই দেওয়ার মতো না, কারণ এটা হইতেছে আমার মেইন এরিয়া, যেটার ভিতরে আইসা মার্কেট বাইং পোস্টটা পাইবো। বাট আফসোসের বিষয়, মার্কেট যদি ফ্লিপ করতে থাকে এইখান থেকে যে রিভার্সটা করতে চাইতেছে সেইটারই করে ফেলাইতে পারে, কিচ্ছু করার নাই। আর যদি মার্কেট চায় যে আমি না, আমি ওই কিউএম টাইপের, যেটা আপনারা কিউএম বল, এরকম টাইপের কিছু একটা করবো, তাইলে মেবি আমি আমি এই ট্রেডে যে টার্গেটটা করতেছিলাম এটা হইতে হইতে পারে। এই রিভার্স করতে চাইতেছে না, এখানে এসে ট্যাপ করব, এই মেইন রিভার্সের সিমটমও ফুলফিল হইলো, প্লাস এইখানের যে রিভার্সের সিমটম আছে সেইটাও ফুলফিল হয়ে গেল। ক্লিয়ার? ওকে, বুঝলে হয়েছে আশা করি। প্রাইসগুলো দিয়ে দিলাম। যদি কারো খারাপ লাগে ভিডিও, বা আমার ভিডিওর মধ্যে শেখার মতো কিছুই নাই, দয়া করে ভিডিওগুলো দেখেন না, আমার কেউ যাদের দরকার তারা দেখুক, পরিবেশটা কেউ নষ্ট করেন না, তাইলে হয়েছে। ওকে, 1 ঘন্টা, এ হচ্ছে টার্গেট। আর এই ম্যাক্সিমাম লেভেলটা দিলাম না আমি, ঠিক আছে? একদম ম্যাক্সিমাম লেভেলে যেটা আসে, মাইনরিটি আর কি, মাইনরিটি, বাট মেজরিটি হইতেছে এইটা, পুরা সুইং এর ঘটনার কারণে। ওকে, সব দিয়া রাখলাম, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। হুম। আর এই যে পুরা এইটা কি, এটা হচ্ছে মেজর পুরাটা রিভার্স, এখানে যে টার্গেট না, এটা হচ্ছে পুরা মেইন রিভার্স। আর এই মেইন রিভার্স গুলোই মার্কেটের মেইন টার্গেট থাকে। আমি সব সময় করে বলছি কয়েকটা কথা, যে মার্কেটের টার্গেট এ লেভেল থেকে ভি লেভেল, ভি লেভেল থেকে এ লেভেল, অথবা এ লেভেল থেকে এ লেভেল, ভি লেভেল থেকে বি লেভেল, মানে মেইন টার্গেট এইগুলা। আর এই এ লেভেলের ভিতরেই ভি লেভেলের ভিতরে কি চলে আসে, এরকম রিভার্স গুলা হয়ে যায়, ঠিক আছে? বড় টাইম ফ্রেমে গেলে দেখবেন যে এখানে একটা ভি ক্রিয়েট হইছে, ঠিক আছে? আর ওই ভি এর সাথে কে আছে, রিভার্স আছে। সো রিভার্স এত ইম্পর্টেন্ট জিনিস, আর আমি যেভাবে রিভার্স নিয়ে বলি সেভাবে কেউ বলবো না। তো বুঝেন কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে রিভার্স জিনিসটা। যাও, স্ট্রাইকও খাইছি রিভার্স নিয়ে কথা কইতে গিয়ে আমি চ্যানেলে, কিচ্ছু করার নাই। যাক, আমি ভিডিওটা ক্লোজ করে দেই ভাই, আর পারতাছি না। আমার যদিও অনেক ছোট ভিডিও বানানোর ইচ্ছা ছিল, বাট তাও 40 মিনিটের মতো মেবি হয়ে গেছে ভিডিও রেকর্ড। এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত। বাট আমার টার্গেট কি, কিভাবে টার্গেটগুলো ফুলফিল হয়েছে, সামনের সপ্তাহে কিভাবে এ বি টার্গেট নিয়ে কাজ করি, সেগুলো বইলা দিলাম। তো সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।